আওয়ামী লীগের ১.৫ দশকে লুটপাটের মহোৎসব চলে আর্থিক খাতে। শ্বেতপত্র কমিটির হিসেবে ১৫ বছরে লুট হয় প্রায় $২৩৪ বিলিয়ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংক খাত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যা তদন্ত নামে আর্থিক খাতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। একের পর এক সামনে আসে লুটের টাকায় দেশ বিদেশে গড়ে তোলা সম্পদের তথ্য, যার সর্বশেষ চিত্র তুলে ধরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সংস্থাটির প্রধান জানান, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবার এবং বিভিন্ন শীর্ষ ১০ শিল্প গ্রুপের নামে পাওয়া মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, যার ৫৭,০০০ কোটি রয়েছে দেশে, বাকিটা মিলেছে বিদেশে। এসব অর্থ ফেরতে সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। আমাদের এই পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তি। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের দুইটি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটি হলো ক্রিমিনাল প্রসিডিংস, আর হলো একটি সিভিল প্রসিডিংস। সো ক্রিমিনাল প্রসিডিংসের জন্য আসলে আমাদেরকে এমএলআরগুলি পাঠাতে হয়। সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ অর্থ বছরে সন্দেহজনক আর্থিক লেনদেনের চিত্র তুলে ধরে BFIU। কর্মকর্তারা জানান, ওই অর্থ বছরে ৩০,০০০-এর বেশি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ৭৪% বেশি। এসব লেনদেনের ৯৫% হয়েছে ব্যাংক খাতে। গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসাবে ২০২৪-২৫ অর্থ বছরে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ১৩০০-র বেশি তথ্য নিয়েছে BFIU, দিয়েছে প্রায় সমপরিমাণ। আমাদের একটাই, আমরা কোনো দল মত কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো না, আমরা দেখবো অ্যাকশনের দিকে। যদি কেউ সাসপিশিয়াস ট্রানজাকশন কেউ করে থাকে, তাহলে তার কি পরিচিতি সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, যেখানে কোনো সন্দেহজনক কোনো লেনদেন হয়েছে কিনা। সন্দেহজনক লেনদেনটি তিনি যেই করে থাকেন না কেন, এখানে কোনো সে ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হলো তিনি কি কাজটি করেছেন। কাজটি যদি আমাদের আইনের আওতার ভিতরে পরে থাকে, তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এ সময় BFIU এর কাজের স্বচ্ছতা নিশ্চিতে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধান কর্মকর্তা। যদি আমার BFIU চেয়ারকে যদি আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করি, নো, জাস্ট কিক মি আউট। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।